this is Papia. Welcome to my channel and another new mini vlog. তো দিনটা ছিল গুরু পূর্ণিমা আর এই দিনটার বিশেষ কিছু ঘটেছিল আর কি। তো অনেক না মানে আনওয়ান্টেড কিছু অতিথি আমাদের বাড়ি এসেছিল। মানে আনওয়ান্টেড কেন বলছি, কারণ তারা কেউ দু পায়ের নয়, কেউ কেউ চার পায়ের বা কারোর পা নেই। তো এরকম কিছু কিছু অতিথি আমাদের বাড়ি এসেছিলো, আর কেন এসেছিলো জানি না। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যে মন্দিরের যে ভিডিওগুলো বানাই বা কার্টুন ভিডিওগুলো বানাই আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো কদিন ধরে হচ্ছে না। তো আশা করি খুব তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলে আমি আবার মন্দিরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড কার্টুনের ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখো, স্কিপ না করে দেখো। ঘুম থেকে উঠে প্রথমেই দেখলাম এই অতিথিকে, দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। কদিন ধরে লাগাতার বৃষ্টি, আর গুরু পূর্ণিমার দিন এত সুন্দর এক অতিথিকে দেখে মনটা কার না ভালো লাগে বলো। এই অতিথি বলছি কারণ এ কিন্তু এই বর্ষাকালের সিজনে একবারই ফোটে, আর সারা বছর গাছে কোনো ফুলও ফোটে না, গাছের পাতা ঝরে যায়, দেখলে মনে হয় যেন গাছটা মরে গেছে। আর সত্যি বলতে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল অনেক দিন পর। মানে একদম যে বৃষ্টি হয়নি তা নয়, বৃষ্টি মাঝে মাঝে হলেও কিন্তু অনেক দিন পর একদম ক্লিয়ার আকাশ দেখা যাচ্ছিল, একটু রোদের মুখ দেখা যাচ্ছিল। এত বৃষ্টি, এত আষাঢ়ে সে 1 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে, একদম সেই ঘন বর্ষা যাকে বলে। তো যাই হোক, তার থেকে অনেক দিন পর একটা দিনের জন্য হলেও কিন্তু মুক্তি পেয়ে মনটা কিন্তু ভালো লাগছিল। আর গুরু পূর্ণিমার দিন আমাদের এখানে কিন্তু পাশে একটা আশ্রম আছে, তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরে খাওয়ার। তো দেখো, মন্দিরে কোথাও গেলে তো খালি হাতে যাওয়ার মানে যেতে কীরকম লাগে, আর ওখানে যেহেতু আশ্রম, ওরা আমাদের কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, তাই ঘরে থাকা কিছু চাল আর যেহেতু বর্ষার জন্য সেরকম সবজি ছিল না, আলু আর ওই গুরু দক্ষিণা হিসাবে কিছু মানে পয়সা আর কি, খুচরো পয়সা বা টাকা ওটা দিতে হয়তো, সেটা নিয়ে আমি আর মা গেছিলাম পাশের ওই আশ্রমে। মানে এখানে একটা গোপাল মন্দিরও আছে আশ্রমের ভিতর, ওটা কিন্তু বাড়ির একদমই কাছে। মানে ওই কি বলবো, 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাওয়া হয়, যা যা এতটাই কাছে। তো এটা হচ্ছে দেখো ওই আশ্রমটা, যেটা হচ্ছে কিন্তু ওই দেখো ওখানে নামটা লেখাই রয়েছে। আর এখানে দেখো ঢুকতেই একটা গাছ দেখলাম, তো মা বলছিল ওটা যজ্ঞ ডুমুরের গাছ, ফলগুলো গোল গোল লাল মতন। এই দেখো শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ আশ্রম। তো এই হচ্ছে আশ্রমের গেট, আর এটা আশ্রমের চূড়া। তবে এই আশ্রমে মানে দেখো এখানে কিন্তু কোনো টাইমিং কি এরকম কিছু লেখা নেই, আর এই দরজাটা কিন্তু ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে। আর যখন কোনো অনুষ্ঠান হয়, আমাদের যিনি আশ্রমের যিনি গুরুদেব, উনি আমাদের বাড়িতে গিয়ে উনি আমাদের ইনভাইট করে আসেন, তখন আমরা আসি। আর এই বড় জায়গাটা যখন অনেক বড় অনুষ্ঠান হয়, তখন খাবার দাবারের আয়োজন করা হয়। আর এটা হচ্ছে এই আশ্রমের একটা গর্ভগৃহ, যেখানেই দেখো প্রধান আরাধ্য দেবদেবী হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ। আর এই পাশে যে ফটোটা দেখতে পাচ্ছি, এটা আশ্রমের আগে যিনি গুরুদেব ছিলেন তার, যিনি এখন আর এই জগতে নেই, উনি মারা গেছেন বহু বছর হলো, তো তার একটা ফটো। তো আর ছোট ছোট কয়েকটা গোপাল রয়েছে, যেহেতু মন্দিরের দরজাটা বন্ধ বলে কিন্তু আর ভালো করে দেখাতে পারলাম না। আর এই মন্দিরে না মাঝে মাঝে অনুষ্ঠান হতেই থাকে, গোপালের জন্মদিন বা যেহেতু আশ্রম এখানে হচ্ছে পূর্ণিমা, আর তো একে যেন সাজানো। আর এইখানটায় হচ্ছে রান্না বান্না করা হয় যখন বড় কোনো অনুষ্ঠান হয়। তো আজকের যে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা ছোটোখাটো অনুষ্ঠান, খুব বেশি লোকের এখানে আজকে ইনভিটেশন ছিল না। আর এই সাজোয়াটগুলো সারা বছরই কিন্তু এখানে থাকে। আর ঠিক পাশেই রয়েছে কিন্তু একটা ঝিল। তো একসময় এই ঝিলে কিন্তু যাওয়া যেত, এখন আশ্রমের জন্য এখানে আটকে গেছে রাস্তা, আর যাওয়া যায় না। এই দেখো আশ্রমে কিছু গাছ আছে, একটা হচ্ছে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়ে আছে, কিছু শাকসবজি ফুলের গাছ কিন্তু এখানে আছে, কলা গাছ দেখো। এখান থেকে না খুব সুন্দর লাগে, আর এই ঝিলের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু এসে লাগে, বেশ ভালো লাগে। এই দেখো আশ্রমের কিছু গৌরাঙ্গের ফটো, শ্রীকৃষ্ণের ফটো, এগুলোই রয়েছে পুরো আশ্রম জুড়ে, কিন্তু এগুলোই তোমরা দেখতে পাবে। আর এই দেখো যজ্ঞ ডুমুরের যে গাছটা ঢোকার সময় দেখছিলাম, সেই গাছটাকে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, যদিও ফলটা অনেকটা উঁচুতে, ওখানে বেশ অনেক সুন্দর ফুলের গাছও আছে। এই দেখো ফলগুলো এরকম লাল লাল গোলাকার, দেখতে অনেক যখন পাকে না তখন রেড হয়ে দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো এখানে কিন্তু অনেক গাছও রয়েছে। আর ফিরে এসে দেখছি আমি কিছু যেটা বলেছিলাম কিছু আনওয়ান্টেড অতিথি, তো এই হচ্ছে আরেক অতিথি, এর পা নেই। তো এ দেখো চলে এসছে।
আর যেহেতু বর্ষাকাল আর আমাদের এখানে অনেক সবুজ গাছপালা রয়েছে, সাথে এরাও রয়েছে, এরাও চলে আসে। হ্যাঁ, এটা যদিও সেরকম বিষাক্ত নয়, তবুও দেখে ভয় তো লাগেই। তো যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখা টাকা দিয়ে তারপর কিন্তু চলে গেছে। আর যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য আর একে বিশেষ তেমন অত্যাচার করা হয়নি, এমনিই ঘুরে ফিরে চলে গেছে। তারপর হঠাৎ জানলা দিয়ে এনাকে দেখতে পেলাম। দেখো, ইনি এক চার পায়ে এক অতিথি। এই দেখো, অতিথি আমার গলার আঁচড়ে দৌড় দিয়েছে। ভালো করে অতিথির আর ভিডিও ক্লিক করা যায়নি। দেখো, এই জঙ্গলটায় অতিথি থাকে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ভূতুবাবু। এর কাণ্ড দেখো, বাড়িতে কেউ বাইক স্কুটি রাখতেই পারবে না, তার উপর উঠে ইনি বসে থাকবেন। জানি না বাইকের প্রতি এত ভালোবাসা কিসের। তারপর দেখো, দুপুরবেলা আমাদের মন্দিরে তো নিমন্ত্রণ ছিল। সকালবেলা তোমাদেরকে মন্দির দেখিয়েছিলাম। আর দুপুরবেলা খেতে যাবো ভাবছি, তখনই পাশের বাড়ির একজন ডাক দিল। তো গিয়ে দেখি, দেখো এখানকার অতিথিদের দেখো। এই দেখো, মা পাখিটা কোথায় গেছে কি জানি, আর বাচ্চাগুলো না এরকম করছে। আর একটুখানি গাছের ডালে একটু নাড়া পড়তেই ওরা ভাবছে হয়তো ওদের মা খাবার নিয়ে এসছে। দেখো, এই হা হা করছিল। তা আমাদের গলার আওয়াজ পেয়ে বোধ হয় চুপ করে গেছে। তো বুঝতে পেরে গেছে হয়তো এখানে ওর মা নেই। যেখানে না 4টে ছানা ছিল, এখন এখানে আজকে এসে দেখলাম 3টে রয়েছে। তো এই দেখো, এদের ডিস্টার্ব করা ঠিক না বলে এদের কাছে আর আসা হয় না। এই দেখো, এটা হচ্ছে এদের বাসাটা, করে দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বুলবুল পাখির বাসা। দেখো কি সুন্দর লাগছে বাসাটা। এখানে জানি না এটা কতক্ষণ থাকবে। আর দুপুরে এসেছিলাম আশ্রমে, আর এই যে ইনি হচ্ছেন আশ্রমের গুরুদেব। আর দেখো, আশ্রমের দুপুরের খাবার ছিল খিচুড়ি, একটা পাঁচমিশালি তরকারি, পেঁপের চাটনি আর পায়েস। তো যাই হোক, খাবার দাবার টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। আর আজকের এই ছোট্টখাটো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।